মানুষের গাছে কাঁঠাল পেকেছে কিনা। ছোট্ট একটা কাঁঠাল পেল। এটা আমি একাই খাবো। তা মাটিতে পড়ে দুভাগ হয়ে গেল। বাহ, কাঁঠালটা দেখি অনেক মজা। অনেক সময় কাঁঠাল খোঁজার পর অনেক মজা করে কাঁঠাল খেলো। হায় হায়, কাঁঠাল চুরি করে নিয়ে গেছে। পড়ে গেল। আমাদের ছেড়ে দে শিয়াল। অনেক দিন হলো কারো কাঁঠাল গাছে কাঁঠাল খুঁজে পাচ্ছি না। যাই তো গিয়ে দেখি আজকে কারো গাছে কাঁঠাল খুঁজে পাই কিনা। ঠিক বলেছ বান্ধবী, আমারও অনেক কাঁঠাল খেতে ইচ্ছে করেছে। আসো দেখি মানুষের গাছে কাঁঠাল পেকেছে কিনা। তারপর তারা দুই বান্ধবী কাঁঠাল খোঁজার জন্য জঙ্গলে গেল। তারা অনেক খোঁজার পর খুবই ছোট্ট একটা কাঁঠাল পেল। এই তো ছোট কাঁঠালটা পেকেছে। এটা তো আমার পেটের এক কানিও বলবে না। আসো বান্ধবী, আমরা এই কাঁঠালটা ভাগাভাগি করে খাই। এই ছোট কাঁঠালটা আবার ভাগাভাগি করে খাবো? এটা আমি একাই খাবো। না, এটা আমি খাবো। এটা আমি একাই খাবো। আমি আগে খুঁজে পেয়েছি। তারপর তারা এভাবে ঝগড়া করতে শুরু করলো। পরে কঙ্কাল ডাইনি কাঁঠালটা পেরে একাই সেখান থেকে উড়ে চলে যেতে শুরু করলো। পরে মেরিনা ডাইনিটাও তার পিছনে উড়ে যেতে শুরু করলো। ওই ডাইনি, তুই আমার পিছনে আসিস না। এই কাঁঠালটা আমি একাই খাবো। আমি তোর পিছনে যাব না। তুই আগে আমার বাগের অর্ধেক কাঁঠাল দে। তারপর মেরিনা ডাইনি উড়ে গিয়ে কঙ্কাল ডাইনিটাকে ধরে ফেললো। পরে তারা দুজন কাঁঠালটা ধরে টানাটানি শুরু করলো। এক পর্যায়ে কাঁঠালটা মাটিতে পড়ে দুভাগ হয়ে গেল। তারা দুই ডাইনি ঝগড়া করতেই থাকলো। পরে সেখানে একটা শিয়াল আসলো। ডাইনিরা ঝগড়া করতে থাকুক, আমি এই দিক দিয়ে কাঁঠালটা সাবার করে দেই। হি হি হি। বাহ, কাঁঠালটা দেখি অনেক মজার। তাড়াতাড়ি শেষ করে ফেলি। কিরে শিয়াল, তোর এত বড় সাহস! তুই আমাদের কাঁঠালটা খেয়ে ফেললি। তারা তোকে দেখাচ্ছি মজা। কাঁঠালের জন্য আমরা এত ঝগড়া করলাম, আর তুই আমাদের কাঁঠালটাই খেয়ে ফেললি। আজকে কাঁঠালের পরিবর্তে তোকে এখন কাঁচা চিবিয়ে খাবো। হি হি হি। কেউ না আগেই আমাকে। শোনো আমার কথা, আমি তো তোমাদের দুজনকে মিলিয়ে দেওয়ার জন্যই কাঁঠালটা খেয়েছি। মানে কি বলতে চাস, বুঝিয়ে বল। তোমরা দুজন বান্ধবী ছোট এই কাঁঠালটা নিয়ে যে ঝগড়া করতেছিলা, আমি যদি কাঁঠালটা আজকে না খেতাম তাহলে তো তোমরা আজকের পর থেকে সম্পর্কই নষ্ট করে দিতে এই কাঁঠালটার জন্য। তুই তো ঠিক বলেছ শিয়াল। এখন থেকে আমরা আর ঝগড়া করব না। তারপর ডাইনিরা দুই বান্ধবী আগের মতো মিলে গেল এবং শিয়াল তার বুদ্ধির জোরে সেখান থেকে আস্তে করে কেটে পড়ল। তার কিছুদিন পরে সেই গ্রামের রহিম মিয়া বলতেছিল, এই অভাবের সংসারে তোমাদের মা ছেলেকে আমি ভালো কিছু দিতেও পারি না, ভালো কিছু খাওয়াতেও পারি না। আমাদের বাড়ির পাশের কাঁঠালগুলো মনে হয় পাকবে এখন। ওইগুলো পেরে বাজারে বিক্রি করে কালকে সদাই নিয়ে আইসেন। ঠিক বলেছ গিন্নি, কালকে আমি কিছু কাঁঠাল পেরে বাজারে বিক্রি করতে নিয়ে যাব। সেই দিন রাতে বৃষ্টি হচ্ছিল। তারা সবাই ঘুমিয়ে পড়ল। সেই রাতে ডাইনিরা গাছের ডালে বসে বলতেছিল, বান্ধবী শোন,
বৃষ্টি রাতে মানুষের ঘুম ভালো হয়। আয় আমরা এখন কাঁঠাল খুঁজতে যাই। বৃষ্টির রাতে সবাই ঘুমিয়ে পড়েছে। ঠিক বলেছিস বান্ধবী, আয় আমরা তাহলে এখনই কাঁঠাল খোঁজা শুরু করি। তারপর তারা অনেক সময় কাঁঠাল খোঁজার পর রহিম মিয়ার কাঁঠাল গাছে অনেক বড় বড় কাঁঠাল দেখতে পেল এবং কাঁঠাল গাছের কাছে গেল। বান্ধবী, কাঁঠালের তো অনেক সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। দেখ তো কোনো পাকা কাঁঠাল আছে কিনা। হ্যাঁ বান্ধবী, পাকা কাঁঠাল পেয়েছি। এখানে বড় বড় 4টা পাকা কাঁঠাল আছে। তাই তো দেখি, অনেক দিন পরে আজকে অনেক মজা করে আমরা কাঁঠাল খাবো। হ্যাঁ ঠিক বলেছ, আসো এখন আর দেরি না করে আমরা কাঁঠালগুলো পেড়ে নিয়ে এখান থেকে চলে যাই। তারপর তারা দুজন দুটো দুটো করে পাকা কাঁঠাল পেড়ে নিয়ে সেখান থেকে চলে গেল। শিয়াল গাছের আড়াল থেকে সবই দেখতেছিল। দুই ডাইনি গাছে বসে বসে অনেক মজা করে কাঁঠাল খেলো। পরে বলতেছিল, আজকে অনেক দিন পরে অনেক মজা করে কাঁঠাল খেলাম। এখন কিছুদিন আরামে ঘুমাইতে পারবো। হ্যাঁ বান্ধবী, ঠিক বলেছ। আসো এখন গাছের ডালে আমরা ঘুমিয়ে পড়ি। পরে তারা গাছের ডালে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে রহিম মিয়া তার স্ত্রীকে নিয়ে কাঁঠাল পাড়তে গেল। পরে বলতেছিল, হায় হায়, আমাদের গাছের সকল বড় বড় পাকা কাঁঠালগুলো রাতে চুরি করে নিয়ে গেছে। এখন আমাদের কি হবে? চিন্তা করো না, তোমার হাতে পরে আরো সমস্যা বেড়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের চলার পথ বের করে দিবেন। পরে তারা কাঁঠাল গাছতলায় মন খারাপ করে দাঁড়িয়েছিল। কিছুক্ষণ পর তাদের কাছে একটা শিয়াল আসলো এবং বলতে শুরু করলো, আমি দেখেছি কে তোমাদের গাছ থেকে রাতে কাঁঠাল চুরি করে নিয়ে গেছে। কে নিছে আমার গাছের কাঁঠাল? শিয়াল মামা, বলো তো আমাকে। বলছি, আমাদের পাশের জঙ্গলে 2টা কাঁঠাল পাগল ডাইনি আছে। রাতে তারা তোমাদের গাছ থেকে কাঁঠাল পেড়ে নিয়ে গেছে। ডাইনিদের সাথে তো আমরা পেরে উঠবো না। কি করা যায় এখন? শিয়াল মামা, তুমি কোনো বুদ্ধি দাও আমাকে। কি করা যায় ভেবে দেখতে হবে। দাঁড়াও, ভেবে দেখি। তারা অনেক শক্তিশালী, তাদেরকে মারাটা এত সোজা না। ঠিক বলেছ মামা, তাদেরকে মারাটা অনেক কঠিন। দেখো তাও কোনো বুদ্ধি পাও কিনা। ডাইনিরা গাছের ডালে বিভোর ঘুমে মগ্ন ছিল। অন্যদিকে শিয়াল মামা তাদের মারার জন্য পরিকল্পনা করতেছিল। হঠাৎ শিয়ালের মাথায় একটা বুদ্ধি এলো। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি মামা, বলো আমাদেরকে। শোনো তাহলে, ডাইনিরা আগুন দেখে ভয় পায়, আর ওরা খুব সহজে আগুনের তাপে মারাও যায়। আগুন দিয়েই ওদেরকে মারতে হবে। আগুন দিয়ে কিভাবে মারবো ওদেরকে? বুঝলাম না মামা। ওদের মারার জন্য গাছের নিচে 2টা বড় আগুনের গোলা রেডি করতে হবে। আগুনের গোলাগুলো উপরের দিক দিয়ে ডেকে রাখতে হবে, আর গাছের কাঁঠালের বুটাগুলো চিরে নরম করে লাগিয়ে দিতে হবে, যাতে ওরা জোরে টান দিলে কাঁঠাল আগুনে পড়ে যায়। ঠিক বলেছো মামা, বুদ্ধিটা দারুণ হয়েছে। আমি কাঁঠাল পাকার আগেই আগুনের গোলা রেডি করে রাখবো। শিয়াল পরে সেখান থেকে চলে গেল। পরে রহিম মিয়া গাছের নিচে আগুনের গোলা রেডি করতে শুরু করলো। তার কিছুদিন পরে ডাইনিদের ঘুম ভাঙলো। পরে তারা বলতেছিল, কিরে বান্ধবী, আমাদের ঘুমটা দেখি অনেক ভালো হয়েছে।
বেশ কিছুদিন কেটে গেছে মনে হচ্ছে। ঠিক বলেছ বান্ধবী, ঘুমটা অনেক ভালো হয়েছে। আর এখন আমার পেটটাও শুধু খাই খাই করতেছে। ওইদিকে রহিম গাছের তলায় 2টা আগুনের গোলা রেডি করলো এবং 2টা পাকা কাঁঠালের বোটা নরম করে দিল। পরে একদিন রাতে শিয়ালটি ডাইনিদের কাছে গেল এবং বলল, ডাইনিরা, আমার অনেক কাঁঠাল খেতে ইচ্ছে করেছে। দেখে আসলাম রহিম মিয়ার গাছে 2টা কাঁঠাল পেকেছে। পেরে আমাকে একটু দিও, হি হি হি। সত্যি বলতেছ গাছে কাঁঠাল পেকেছে? হ্যাঁ, আমি দেখে এসেছি গাছে কাঁঠাল পেকেছে। বান্ধবী, আসো আমরা কাঁঠালগুলো খেয়ে আসি। আমার পেটটা শুধু খাই খাই করতেছে। তারপর তারা কাঁঠাল খাওয়ার জন্য উড়ে চলে গেল। শিয়ালটি রহিমকে নিয়ে গাছের আড়াল থেকে দাঁড়িয়ে দেখতেছিল। পরে ডাইনিরা গাছের কাছে এসে বলতেছিল, বাহ, শিয়ালটা দেখি সত্যি কথাই বলেছে। শিয়ালটা এখন অনেক ভালো হয়ে গেছে। ঠিক বলেছ, শিয়ালটাকে অনেক ধন্যবাদ। আসো কাঁঠাল পাড়া শুরু করি এখন। তুমি একটা নাও, আমি একটা নেই। তারপর তারা কাঁঠাল পাড়া শুরু করলো। যখনই তারা কাঁঠালের বোটা ধরে টান দিল, ঠিক তখনই বোটা ছিঁড়ে তারা কাঁঠালটা সহ নিয়ে নিচের আগুনের গোলায় পড়ে গেল। পরে ডাইনিরা বলতেছিল, আমাদের ছেড়ে দে শিয়াল, আমরা আর কাঁঠাল খাবো না, আমাদের ছেড়ে দে। তোরা মানুষদের যে ক্ষতি করস, তোদের কোনো বাঁচার অধিকার নাই। আগুনে পুড়ে মর তোরা। পরে ডাইনিগুলো আগুনে পুড়ে মারা গেল। রহিম মিয়া শিয়ালকে অনেক ধন্যবাদ জানালো। পরে শিয়ালটি সেখান থেকে চলে গেল। তারপর রহিম মিয়া অনেক সুখে শান্তিতে বসবাস করতে শুরু করলো। আমাদের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানিও, এবং তোমরা সবাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ভালো থেকো সবাই, বাই বাই।